হ্যালো বন্ধুরা, আমরা 9ই জানুয়ারি বৃহস্পতিবার আমরা পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে পিকনিক করতে বেরিয়ে গেছি। দেখো, ভোরবেলায় তখন 7টা বাজে, চারিদিকটা ফাঁকা ফাঁকা, শীতকাল, ভোরবেলা, বুঝতেই পারছো চারিদিক ফাঁকা। এই দেখো আমরা বাসে করে যাচ্ছি, এই জানলার দিকে বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। চারিদিকে সবুজে সবুজ আর কুয়াশা পড়েছে, হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। এটা ড্যাম, মানে আমরা ড্যামের কাছে মোটামুটি চলে এসেছি। দেখো ড্যামের জলটা এখান থেকেই দেখা যাচ্ছে। ও অনেক দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটার ভিডিওটা ভালোভাবে করা যাচ্ছে না, তো যেটুকু পারছি তোমাদের কাছে করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, প্রকৃতিটা মনে হয় হাসছে, মানে ভোরবেলা। এই দেখো আমরা চলে এলাম, মোটামুটি চলে এসেছি পিকনিক স্পটে। এখানে আমাদের টিফিন দিয়ে দিয়েছে, ঘুগনি, লুচি আর মিষ্টি। এরপর মানে দেখো পিকনিক স্পট, এটা হচ্ছে একটা পার্কে আমরাই প্রথম পৌঁছে গেছি পিকনিক স্পটে। এরপরে আস্তে আস্তে সবাই আসছে, দেখছি একের পর এক আসছে, চারিদিকে পার্ক। এরপরে আমাদের প্ল্যান হলো যে এরা রান্না করুক, আমরা চলে যাই একটু ড্যামের কাছে। তা আমাদের আগে আগে সবাই অনেকে চলে গেছে। তা আমি আর আমার এক বন্ধু অপরাজিতা, সে বললাম চলো আমরা একা যাই, গিয়ে একটু ড্যামের কাছে ঘুরে আসি। দেখো ড্যামটা দেখা যাচ্ছে, দেখো ছোটো ছোটো নৌকা, দেখো এরাই আমাদের আগে চলে এসেছে। আসার পর আমাদের প্ল্যান হলো আমরা যাব একটু সাইট সিন দেখতে। সাইট সিন দেখতে সবাই মিলে একটা আলোচনা করা হলো। তো সাইট সিনটা দেখা যাবে পঞ্চকোট পাহাড়, আর হচ্ছে রাজবাড়ি মন্দির, কয়লার খাদান। তো আমরা তো ঠিক আছে চলো ঘুরেই আসি, একটু এখানে বসে কী করবো, ওরা তো রান্নাবান্না করছে, তা ঘুরে আসি। দেখো বেরিয়ে গেলাম সাইট সিন দেখতে। দেখো ড্যামটা মোটামুটি মনে হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। এই দেখো আমরা টোটোতে, যা হাওয়া দিচ্ছে না বলার, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি ওইখানে ড্যামের সামনে বসেছিলাম তখন খুব গরম লাগছিল, তাই সোয়েটারটা খুলে দিয়েছি। আর যখন টোটো করে যাচ্ছি আর কি ঠান্ডা হাওয়া। এই দেখো চারিদিকে সাইট সিন যাচ্ছি দেখতে, ফাঁকা রাস্তায় মোটামুটি কেউ নেই, একটা গাছের উপর একটা গাছ। হ্যাঁ, এই দেখো চলে এসেছি মোটামুটি রাজবাড়ি মন্দিরে। রাজবাড়ি মন্দিরটা এত সুন্দর লাগছে দেখতে, বলার মতো না। পুরোনো দিনের মন্দির, এটা রাধাকৃষ্ণর মন্দির। আমি এই মন্দিরটা পুরো এক পাক ঘুরলাম, ঘোরার পর খুব সুন্দর, সবাই ফটো তুলছে। এরকম রাজবাড়ি মন্দির সামনেই মেলা বসেছে। এই মেলাতে নানা রকম কাঠের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর, তাদের সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ। গ্রামের মানুষরা নিজের হাতে তৈরি করে বিক্রি করছে। তা আমাদের মধ্যে অনেকে এসেছে, তারা কেনাকাটি করছে। আমিও দেখলাম যে কী কী কিনতে পারা যায়, দেখলাম। এখানে দেখো পাখা দেখা যাচ্ছে, নানা রকম কাঠের মালা, কানের, তারপরে হচ্ছে কাঠের পুতুল, পেনদানি আছে, চাবির রিং আছে। দেখো আমরা চলে এসেছি খাদানে, কয়লার খাদান। এটা এখানে কয়লা পাওয়া যায়, কয়লা পোড়ানো হচ্ছে, ধুঁয়ো উঠছে। তো অনেক পুলিশ পোস্টিং দেওয়া আছে জানো। আর এখানে কাঁটা তারের বেড়া দেওয়া আছে, যাতে কেউ আগে না যেতে পারে। কাঁটা তারের বেড়া দেওয়া আছে, আমরা কাঁটা তারের বাইরে দিয়েই ভিডিওটা করলাম, দেখলাম। দেখো চলে এসেছি খেতে। মোটামুটি খেতে কেন আমাদের খুব তাড়া দিচ্ছিল, যে মোটামুটি 4টে বেজে গেছিলো আমাদের সাইট সিন দেখে আসতে নিয়ে। এরা সব আমাদের খুব তাড়া দিচ্ছিল, যে আমার হাজব্যান্ডের বন্ধুরা, যে তাড়াতাড়ি আসো, না তো আমরা না খেলে এরাও খাবে না। তাই আমাদের তাড়া ছিল, তাই তাড়াতাড়ি করে আমরা এলাম। মোটামুটি আসতে আমাদের 4টে বেজে গেছিলো। নিয়ে দেখো সব ইয়ার্কি ঠাট্টা করছে, যে যার মতো ভঙ্গি করছে। আর দেখো আমার হাজব্যান্ড বসে আছে, হাজব্যান্ডের বন্ধুরা বসে আছে, আর চারিদিকে পিকনিক হচ্ছে। হ্যাঁ, দেখো এখানে রান্না হয়েছিল, চারিদিকে পিকনিক হচ্ছে। নিয়ে এরা ইয়ার্কি ঠাট্টা। দেখো আমাদের সব ছোটো ছোটো বাচ্চারা এক জায়গায় বসেছে, আমরা ওইদিকে বসেছি। ভালোই লাগলো, মজা করে কাটলো দিনটা। হই হুল্লোড় সব এক জায়গায় হলাম অনেক দিন পর, তাই না? এই করতে করতে দেখো একবার আমাদের পরে আমরা খাচ্ছি, খেতে খেতে নানা রকম ইয়ার্কি ঠাট্টা হচ্ছে। এরপরে আমাদের খাওয়ার পরে যে আমাদের হাজব্যান্ডের বন্ধুরা সব বসে গেছে খেতে, কেন অনেক দেরি হয়ে গেছিলো।
আমাদের পিকনিক করলাম। পিকনিকে না প্ল্যান ছিল না, সেই মানে হাজব্যান্ডের বন্ধুরা বললো যে অনেক দিন পর আমরা এক জায়গায় হব, নিয়ে চল একটা পিকনিক করি। তো হাজব্যান্ড রাজি হয়ে গেল, তাদের সবার ফ্যামিলি নিয়ে এটা একটা পিকনিক হলো। তারপর প্ল্যান হলো যে পাঞ্চের ড্যাম যাব। তো পাঞ্চের ড্যাম জায়গাটা খুব সুন্দর, ফোনে সার্চ করে দেখলাম। দেখো আমাদের পিকনিকের মেনু হয়েছিল ভাত, ডাল, বেগুনি, আলু পোস্ত, পনির, আর হচ্ছে মাটন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো যারা অনেকে তো আমিষ খায় না, নিরামিষ খায়, তাদের জন্য আলু পোস্ত, পনির করেছিল, মিষ্টি, চাটনি তো আছেই জানো। আর দেখো এখানে রান্না হয়েছিল। আর এটা জানো একটা পার্ক, এখানে দোলনা আছে, চারিদিকটা খুব সুন্দর, আর চারিদিক থেকে লোক এসে এখানে পিকনিক করছে, দারুণ লাগছে দেখতে। বিকালটা আরও সুন্দর লাগছিল, খুবই সুন্দর জায়গাটা, মানে বলার মতো না। জায়গাটা এত সুন্দর, চারিদিকে দেখো এরা চারিদিকে লোকজন বসে আছে, এদিকে ওদিকে পিকনিক হচ্ছে। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে, আমি চারিদিকটা ঘুরে দেখালাম। থ্যাংক ইউ।